আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বালিশের ভিতরে যে কভারটা থাকে সেই কভারটা কিভাবে কত মাপে কাটবেন। তো দৈর্ঘ্যে নিয়েছি আমি 17, থাকবে হচ্ছে 16, যেহেতু দুই সাইডে হাফ হাফ করে 1 ইঞ্চি করে যাবে। তো এই যে আমি 17 ইঞ্চি নিয়েছি, তো 17 থেকে আমার 16 থাকবে সেলাইয়ের পরে। এই যে এই পাতা থেকে 17 আছে, আর এই প্রস্থে নিব হচ্ছে 14। তো এখানে আমি 14 নিয়েছি, থাকবে হচ্ছে 13 থাকবে। তো এখন এই সাইডে একটু কাপড় বাড়তি আছে, তো বাড়তি কাপড়টা আমি কেটে নিলাম সুন্দর করে। তো কেটে নেওয়ার পরে এখন আমি এটা সেলাইটাও দেখাবো আপনাদেরকে। এই যে কর্নার থেকে শুরু করে এই জায়গাটুকু ফাঁকা রেখে সাইডটা পুরোটাই করে দেবো, মেশিনেই দেখাচ্ছি। তো প্রথমে এক কর্নার থেকে ধরলাম, সেলাইটা করলাম, করতে করতে এই যে কিছু কিছু একটু অংশ জায়গা ফাঁকা রাখতে হবে। তো সেই ফাঁকা জায়গাটা আমি ব্যাগ স্টিচ দেব। এই যে কর্নারটা ঘুরিয়ে নিলাম, অপর প্রান্ত সেলাই করব। সেলাই করার পরে এই যে এখানে আমি ব্যাগ স্টিচ দিয়ে এই যে সামনে কিছু জায়গাটা ফাঁকা রাখলাম, কারণ হচ্ছে এই জায়গাটা থেকে আমি তুলা দেব ভিতরে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো এখন হচ্ছে কর্নারটা সেলাই করা হয়ে গেছে আমার। তো সেলাইয়ের পরে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এর ভিতরে তুলা দিব, কোন জায়গা থেকে। তো এই যে সাইডের সেই সুতোটা কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে তুলা দিব। এই সাইড থেকে এই যে ফাঁকা জায়গাটা আছে, এই যে এখান থেকে আমি এখন ভিতরে তুলা দিব। তুলা দিয়ে এটা হাতে সেলাই করে নিব। তো এই যে তুলা ঢুকালাম, ভিতরে তুলা দেওয়ার পরে এই যে এখন এই সাইড থেকে এবার দুইটা প্রান্ত এভাবে সুন্দর করে ধরে সুতাটা দুই ভাঁজে নিয়ে এভাবে হাতে এই সেলাইটা করতে হয়। এই সেলাইটা মেশিনে দেওয়া যায় না। তো ভিউয়ার্সরা, আমি আবারও বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, কিছু শিখতে পারেন, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিও দিলে অবশ্যই সেই নোটিফিকেশন আপনার মোবাইলে আগেই যাবে ইনশাল্লাহ। তো এভাবে করে হাত দিয়ে